রামকৃষ্ণ শরণম ইউটিউব চ্যানেলে সকল রামকৃষ্ণ ভক্তমণ্ডলীকে স্বাগত। আজকের পাঠের বিষয় বিষাদে ধর্মজীবনের আরম্ভ হয়। ওং স্থাপকায় চ ধর্মশ্চ সর্বধর্মস্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। ঠাকুর বলেছেন, দেশলাইয়ের কাঠি যদি ভিজে থাকে হাজার ঘষো, কোনো রকমেই জ্বলবে না, কেবল একরাশ কাঠি লোকসান। বিষয়াসক্ত মন ভিজে দেশলাই। আমরা সংসারে ডুবে আছি, একেবারে ভিজে দেশলাই। বিষয় রস না শুকলে নিবৃত্তি আসে না। ভোগ বিতৃষ্ণা থেকে যে বিষাদ আসে তাকে সঙ্গে নিয়ে নিবৃত্তি পথে চলতে হয়। বিষাদে ধর্মজীবনের আরম্ভ, বিষাদে পরে আসে বিবেক। বিষাদ আর বিবেক সাধন পথে বিশেষ সহায়। বুদ্ধদেবের বিষাদ এসেছিল জরা ব্যাধি মৃত্যু দেখে। বেলা যায় এ কথা শুনে লালাবাবুর জীবনে আমূল পরিবর্তন এসেছিল। বিষাদ এলে তখন কি হবে? একটাতে অর্থাৎ বিষয়ে আসবে বিরাগ, অন্যটায় অর্থাৎ ধর্মজীবনে আসবে অনুরাগ। একটাতে হবে ত্যাগ, অন্যটায় হবে গ্রহণ। সংসারে থাকলে বিষাদ অগ্নি মনের কোণে সর্বক্ষণ জ্বালিয়ে রাখতে হয়। কেন এই বিষাদ? তার পাদপদ্মে ভক্তিলাভ হলো না বলে। এখন আমাদের মনে জ্বলছে কামনা বাসনার আগুন, তাতে আমরা জ্বলে পুড়ে মরছি। যখন এই ভোগ বাসনা আর ভালো লাগবে না, তখন আসবে আসল বিষাদ। মনে রেখো, এই বিষাদ জিনিসটি আমাদের খুব দরকার। অনেকে বলে বুড়ো বয়সে ধর্ম করা যাবে, এটাই হলো ট্র্যাজেডি। মৃত্যুর সময় অসময় নেই, অতএব এখন থেকেই ধর্মাচরণ আরম্ভ করতে হবে। সমুদ্রে ঢেউ লেগেই আছে। সংসারকে সমুদ্রের সঙ্গে তুলনা করা হয়। এখানে কাজের অন্ত নেই, বাধা বিঘ্নও অনেক। তাই বলে হাল ছেড়ে দিয়ে বসে থাকা চলবে না। একজন লোক স্নান করবে বলে সমুদ্রে এলো, এসে গামছা কাঁধে তীরেই দাঁড়িয়ে আছে। তার সম্মুখ দিয়ে আর একজন এসে ধাক্কা খেয়ে বালি মেখে স্নান সেরে উঠে পড়ল এবং প্রথম ব্যক্তিকে জিজ্ঞাসা করল, কি গো, চুপ করে দাঁড়িয়ে আছো কেন? সে বললে, আগে ঢেউ থামুক, তারপর স্নান করতে নামব। দ্বিতীয়জন বললে, তবেই হয়েছে। দেখো ভাই, এরই ভেতর ঢেউয়ের ধাক্কা সয়ে বালি মেখে স্নান সেরে নাও। সাগরের ঢেউ কখনো থামে না। এই লোকটি প্রকৃত সাধু। অলস স্নানার্থীকে হিতকথাই শোনালে। আজকের পাঠের তথ্যসূত্র স্বামী বিশুদ্ধানন্দজি মহারাজ, সৎ প্রসঙ্গ। জয় ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব, জয় ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব, জয় ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব। জয় মা শারদা, জয় স্বামী বিবেকানন্দ মহারাজ।